এমন একজন হ্যাকার যার কাছে ডিভাইস হ্যাকিং যেন ছেলে খেলা, আর তার পার্টনার জেজে যার স্নাইপারের চোখ যেন বাজ পাখির চোখকেও মার দেয়। আর এদের বস রোশন, তার কনফিডেন্স, তার ফাইটিং স্কিল যেন কথা বলে, কোনো কাজই তার অসাধ্য নয়। কিন্তু এমন এক এআই অস্ত্র চুরি হয়েছে যার মাধ্যমে ঘরে বসে পুরো দুনিয়ার অর্থনীতি মুছে ফেলা সম্ভব। কিন্তু একদিকে এত এক্সপার্ট, আর তার পালা কাদের সঙ্গে পড়লো, কে আসল ভিলেন, পুরো টুইস্ট যদি জানতে চাও তাহলে 1 সেকেন্ড ওর অপেক্ষা না করে শোনো তাহলে গল্পটা। গল্পের শুরু হয় ইউক্রেনের একটা ল্যাবরেটরি থেকে, যেখানে বেশ কিছু বিজ্ঞানী কাজ করার সময় তাদের উপর অ্যাটাক হয় সন্ত্রাসীদের। তারা একে একে প্রথমে সমস্ত গার্ডদের মেরে ফেলে, আর তারপর বিজ্ঞানীদেরও, আর একটা ভয়ঙ্কর এআই অস্ত্র চুরি করে নেয়, যেটা এখানকার সরকার তৈরি করছিল পুরো পৃথিবীর সাহায্যের জন্য। কিন্তু এখন এই অস্ত্র সন্ত্রাসীদের হাতে। সিন চেঞ্জ হয়। এরপর আমরা এক এজেন্টকে দেখি যার নাম নেথান। ডিউটি টাইমের আগেই সরকার তাকে ডেকে এনেছে। নেথান তার বসের সঙ্গে দেখা করে আর তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জানতে পারে। এখন তার উপর দায়িত্ব আসে সন্ত্রাসীরা যে এআই অস্ত্র চুরি করেছে সেটা যেভাবেই হোক আবার ফিরিয়ে আনতে হবে। প্রথমে তো নেথান এই কাজের জন্য না করে দেয়, কিন্তু তার বস তাকে বোঝায় অস্ত্রটা কতটা বিপজ্জনক, আর যাদের হাতে পড়েছে তারা যদি একটু এদিক ওদিক করে এটা নিয়ে, তাহলে পুরো দেশ না পুরো পৃথিবী এর জন্য বিপদে পড়বে। এই কথা শুনে নেথান এই কাজের জন্য রাজি তো হয়, কিন্তু তার একটা শর্ত আছে। এই মিশন তারই বাছাই করা এজেন্ট রসানকে সে দেবে। কিন্তু রসানের কথা শুনে তার বস বলে, কিন্তু রসান কেন? সে প্রচন্ড খামখেয়ালের টাকাও খুব খরচ করে, আর আমাদের কাছে অত বাজেট নেই যে রসানের মতো একটা পাগলকে আমরা হায়ার করব। এই কথা শুনে নেথান বলে, তোমার কি মনে হয় ওকে ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে? তখন বস জানায়, কেন, আমাদের কাছে আরও 2 এজেন্ট আছে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, জন আর মাই। নেথান বলে, হ্যাঁ, জন একজন ভালো হ্যাকার, কিন্তু সে এখন আমার হয়ে না, মাইকের হয়ে কাজ করে। তাছাড়া রসান সবার থেকে আলাদা, আর ওদের থেকে তো ফার বেটার। শেষমেশ বসও রাজি হয়ে যায়, আর নেথান রওনা হয় রসানের কাছে যাওয়ার জন্য। রসান এখন আফ্রিকায় আছে। সে কিছুদিন আগেই একটা মিশন কমপ্লিট করে এখন ছুটিতে। কিন্তু রসান ঘোরাফেরার পর যখনই তার হোটেলের রুমে পৌঁছায়, ভেতরে নেথানকে দেখে সে একটুও খুশি হয় না, আর সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নেথান জানায়, তোমার জন্য একটা কাজ নিয়ে এসেছি। রসান বলে, তুমি ভালোভাবেই জানো আমি ছুটিতে আছি, আর ছুটিতে আমি কোনো কাজ করি না। নেথান বলে, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে তুমি কত টাকা পাবে সেটা শোনার পর। টাকার কথা শুনেও রসান রাজি না হলে নেথান তাকে বোঝায় পুরো পৃথিবী বিপদে পড়ে যাবে যদি তুমি এই কাজটা না করো, কারণ তোমার মতো কাবিল লোক আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। শেষমেশ রসানও রাজি হয়ে যায়, আর পরের দিনই রওনা হয় মিশনের জন্য দেওয়া ওই লোকেশনের দিকে। সেখানে গিয়ে রসান যখনই প্লেন থেকে নামে, তার সামনে আরও 2 এজেন্টকে দেখতে পায়, যাদের নাম সেরা আর জেজে। সেরা একজন দারুণ হ্যাকার, আর জেজে এক কথা একজন ভয়ঙ্কর স্নাইপার। কিন্তু রসান আগের হ্যাকার জনকেই পছন্দ করে, তাই সে প্রথমে একা কাজ করতে চাইলেও এই মিশনে কোনো রকম রিস্ক নেওয়া চলবে না সেটা শুনে শেষমেশ এদের 2জনকেই টিমমেট বানাতে রাজি হয়ে যায়। এই মিশন কমপ্লিট করার জন্য তাদের ধাপে ধাপে এগোতে হবে, তাই তাদের প্রথম টার্গেট ডোনাল্ড নামের একজন লোক, যে আজই এয়ারপোর্টে আসবে। ডোনাল্ডের কাছে একটা হার্ড ড্রাইভ আছে, সেটাই আনা এদের কাজ। কিন্তু ডোনাল্ড ভয়ঙ্কর কেউ না, সে একজন জাস্ট কলেজের প্রফেসর, তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। তাই এদের সহজ সরলভাবে তার কাছ থেকে ওই জিনিসটা চুরি করতে হবে। এই ছোট্ট মিশনে যাতে কোনো রকম বাড়াবাড়ি আর সন্দেহ না আসে, তাই রসান আরও 2 মেয়ে এজেন্টকে ভাড়া করে, আর ওই 2 মেয়ে রসান আর জেজে পৌঁছায় এয়ারপোর্টে। এদিকে সেরা এয়ারপোর্টের সমস্ত ক্যামেরা হ্যাক করে তাদেরকে গাইড করতে থাকে। খুব দ্রুতই সেরা ডোনাল্ডকে দেখতে পায়। রোশান, জেজে আর ওই 2 মেয়ে এবার শুরু করে ডোনাল্ডের পিছু। কিন্তু ডোনাল্ডের পিছু করতে করতে হঠাৎ রোশানের ঠিক করা 2 মেয়ের একটি অজ্ঞান হয়ে যায়, আর এটা যখন ক্যামেরায় সেরা দেখতে পায় না, ওদিক থেকে রোশানের আর বুঝতে বাকি থাকে না কেউ এয়ারপোর্টের ক্যামেরা আগে থেকেই হ্যাক করেছে। আর হ্যাকিং এর এই নিখুঁত কাজের হাত একজনেরই, জন। কিন্তু সে এখন মাইকেলের সঙ্গে কাজ করছে। তাহলে কি মাইকেল ওই হার্ড ড্রাইভের পেছনে আছে? এ খবর নিথান পেয়ে ওদিক থেকে কনফার্ম হয় গভর্নমেন্ট এই বিষয়ে কোনো রকম রিস্ক চায় না, তাই একটা কাজ 2 এজেন্টকে দিতেই পারে, এতে সন্দেহর কিছু নেই। যাই হোক, সেরা হ্যাকিং এর মাধ্যমে আবার এয়ারপোর্টের ক্যামেরার কন্ট্রোল ফিরে পায়। সেরা বলে, তোমার পেছনে 2 লোক আসছে, আসা মাত্রই আমি ইশারা করব, তুমি শুরু হয়ে যাও। রসান 2জনকে প্রচন্ড মারে আর অজ্ঞান করে দেয়। এদিকে ততক্ষণে মাইকেলের লোকজন ডোনাল্ডকে নিয়ে বেরিয়ে গেছে। রসান আর জেজে এবার সেখানে পৌঁছায়, আর একে একে মাইকের সমস্ত লোককে পেটাতে শুরু করে। যখন আর কেউ পেছনে দেখতে পায় না, তখন তারা ডোনাল্ডকে একটা ভ্যানে তোলে, আর সেখান থেকে তারা যেতে শুরু করে। কিন্তু কলেজের একজন সামান্য প্রফেসর চোখের সামনে হঠাৎ করে এত কিছু দেখায়, ওই ভ্যানের মধ্যেই তার হার্ট অ্যাটাক আসে। এদিকে মাইকেলের অনেকগুলো গাড়িও তাদের পিছু করতে শুরু করেছে। ডোনাল্ড জানায়,
আমি এসব ইচ্ছা করে করিনি। আমার স্ত্রীকে ওরা ধরে রেখেছে আর ওরাই জোর করে এই সমস্ত কিছু আমাকে করাচ্ছে। ডোনাল্ড বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে বলে, আমার চেহারা ওরা কেউ দেখেনি, আমার বদলে তুমি এই হার্ড ড্রাইভের ডিল করো। আমি এত কিছু সহ্য করতে পারবো না, আর আমাকে কথা দাও তোমরা আমার স্ত্রীকে বাঁচাবে। এদিকে মাইকের গাড়ি এবার চারিদিক থেকে ভ্যানকে ঘিরে ফেলে। কোনো রকম কথা না বাড়িয়ে প্রথমেই তারা দরজা কাটতে শুরু করে। ততক্ষণে এদিকে ডোনাল্ডও মারা যায়। তারপর মাইক ভ্যানের দরজা কেটে ভেতরে ঢোকে আর ওই হার্ড ড্রাইভও নিয়ে নেয়। সেরা জানায়, ঠিক আছে, চিন্তার কিছুই নেই, হার্ড ড্রাইভ আমি কপি করে রেখেছি, আর তাছাড়া এখন ওই হার্ড ড্রাইভ খোলা খুবই কঠিন হবে, কারণ এখন ওতে একটা পাসওয়ার্ডও দেওয়া আছে। মাইক সেখান থেকে চলে যায়, কিন্তু এখন এদের একটাই উপায় বাকি আছে। যেহেতু এদের কাছে ডোনাল্ড নেই, তাই হার্ড ড্রাইভের কপি নিয়ে ডিল করতে যেতে হবে নেথানকেই। তাহলে এরা বায়ার কে বা কারা তার সম্পর্কেও জানতে পারবে। এরাও ঠিক তেমনটাই করে। যেহেতু বায়ার ডোনাল্ডকে কোনোদিনও দেখেনি, তাই ডোনাল্ডের জায়গায় সেখানে নেথানই পৌঁছায়। কিন্তু নেথান ভেতর থেকে প্রচন্ড ভয় পাচ্ছিল, তাই সেরা তাকে আশ্বাস দিয়ে বলে, তোমার মুখে কোনো রকম কথা বলা লাগবে না, শুধু মাথার ইশারায় ওদের হার্ড ড্রাইভ নিয়ে যেতে বলো। বায়াররাও টাইম নষ্ট না করে সোজাসুজি হার্ড ড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেরা তাদের মুখ স্ক্যান করে নেয়। স্ক্যান করে জানতে পারে লোকটার নাম হ্যারিস, আর হ্যারিস কাজ করে গ্রেগের জন্য, যে একজন কোটিপতি আর অস্ত্রের ব্যবসায়ী। আর হ্যারিস শুধু গ্রেগের হয়ে কাজই করে না, সে তার উকিলও। মানে এই পুরো খেলার মেইন মাথা গ্রেগ। তার কাছে যাওয়া প্রচন্ড কঠিন, কারণ দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র ডিলারদের মধ্যে সে একজন। এবার সেরা ওর জাদু দেখায়। গ্রেগের সমস্ত ডিটেলস বের করে জানতে পারে গ্রেগ সেলিব্রিটিদের জন্য খুব পাগল, আর সে ফিল্ম অ্যাক্টর ড্যানের প্রচন্ড বড় ফ্যান। এখন আমাদের কাছে একটাই উপায়, যদি গ্রেগের কাছে সিকিউরিটি বাইপাস করে পৌঁছাতে হয়, তাহলে ড্যানিকে টিমে নিতে হবে। তাই একটু দেরি না করে সবাই রওনা হয় আমেরিকার দিকে। ওদিকে ড্যানি তার শুটিং শেষ করে যখন তার প্রাইভেট জেটে গিয়ে বসে, তখনই সেখানে পৌঁছায় রসান। ড্যানির সিকিউরিটির জন্য থাকা প্লেনের দুজনকেই রসান বলে, আমি ড্যানির নতুন ম্যানেজার। আর কথোপকথনের মধ্যে সে মেয়েটিকে অজ্ঞানও করে ফেলে, যে কারণে ড্যানি অনেক ডাকার পরেও মেয়েটি তার কোনো সাড়া দেয় না। রসান সময় না নষ্ট করে ড্যানিকে সরাসরি তার সাহায্যের কথা বলে, আর এটাও বলে এর সঙ্গে পুরো পৃথিবীর বিপদ জুড়ে আছে, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু ড্যানি এই বিষয়ে বারবার তাকে না বললে রসান তাকে বলে, ড্যানি, তোমার জন্য আমার কাছে কিছু আছে। আমি জানি তুমি তোমার ভাবিকে খুব ভালোবাসো, কিন্তু এত ভালোবাসা ক্যামেরায় কে রেকর্ড করে? আর এখন তুমি যদি আমার কথা না শোনো, তাহলে এই পুরো ভিডিওটা এত তাড়াতাড়ি ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। এমনিতেই তুমি পপুলার, এরপর হয়তো তুমি আরো পপুলার হয়ে যাবে। আর তুমি কি সেটা চাও? আর যদি সেটা তুমি না চাও, তাহলে বুঝতেই পারছো তোমাকে কি করতে হবে। ড্যানি বাধ্য হয়ে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। সবাই আবারও রওনা হয়, আর ওরা প্রথমেই পৌঁছায় গ্রেগের একটা বোটের পার্টিতে। ড্যানি জানে এটা অ্যাক্টিং না, এটা তার আসল জীবনের খেলা। এখানে একটু ভুল হলে মৃত্যু। তারপরেও ড্যানিকে সবাই আশ্বাস দিয়ে এটাই বলে, দেখো তুমি একজন প্রফেশনাল অ্যাক্টর, আর এটা তোমার কাছে কিছুই না। পার্টিতে ঢোকা মাত্রই গ্রেগ যখনই ড্যানিকে দেখে, সে প্রচন্ড খুশি হয়ে ছুটে আসে তার কাছে। এখানে সেরা ড্যানির গার্লফ্রেন্ড হয়ে এসেছিল। আশেপাশের সমস্ত কিছু অ্যানালাইজ করে রসান বুঝতে পারে এখানে মাইকেল লোকজনও আছে। সবাই এবার আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায়। সেরা প্রথমে যায় নিচতলায়। নিচের সমস্ত ঘরগুলোতে একের পর এক মাইক্রোফোন লাগাতে থাকে, যাতে সহজেই তাদের কথাবার্তাগুলো সে শুনতে পায়। অন্যদিকে রসান তার নিজের কাজ শুরু করে। সে মাইকেলের একটা লোককে ধরে, আর তাকে মাইকেলের কথা বললে লোকটি বলে, মাইকেলকে আমি কাউকে চিনি না। কিন্তু রসান কনফার্ম ছিল এটা মাইকেলেরই লোক। তাই দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় ফাইট। লোকটি ফাইটিং স্কিলে প্রচন্ড এক্সপার্ট, এতে কোনো সন্দেহ নেই। ওদিকে সেরা যে সমস্ত ঘরে মাইক্রোফোন লাগাচ্ছিল, তার একটা ঘরে গ্রেগের উকিল বেন হ্যারিস ঢুকে পড়ে। সেরা নিজেকে ড্যানির গার্লফ্রেন্ডের পরিচয় দিয়ে, যাতে কোনো রকম সন্দেহ না আসে তার উপর, সে তারই সামনে থাকা একটা পেন্টিং এর আর্ট নিয়ে কথা বলে। এদিকে সেরা কথার জালে ফাঁসিয়ে বেনের সময় নষ্ট করে, আর ওদিকে যে ঘরে লাগানো সমস্ত মাইক্রোফোনগুলোর সেটআপ শেষ করে। ওদিকে রসান ও মাইকের ওই লোকটিকে অজ্ঞান করে একটা বোটের সঙ্গে সমুদ্রে ফেলে দেয়। আর যাতে কারোর কোনো রকম সন্দেহ না বাড়ে, তাই দুজনেই কাজ কমপ্লিট করে আবারও বোটের উপরের দিকে চলে আসে। ততক্ষণে উপরে ড্যানি কথায় কথায় বলে, আমি নেক্সট মুভিতে একটা বিলিনিয়ার বিজনেসম্যানের রোল করতে চলেছি। একথা শুনে গ্রেগ জানায়, তুমি আর তোমার গার্লফ্রেন্ড আমার ভিলায় এসে থাকতে পারো, সেখানে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে আমার লাইফস্টাইল উপভোগ করি। এই প্রস্তাব শোনা মাত্রই ড্যানিকে রাজি হয়ে যেতে বলে, কারণ গ্রেগের সঙ্গে তারা যত সময় কাটাবে, তারা ততই ওই এআই অস্ত্রের কাছে যাওয়ার সুযোগ পাবে। এইসবের মধ্যে সেখানে গ্রেগের আরো দুজন ব্যবসায়িক পার্টনার সেখানে আসে, আর তারাও ড্যানির সঙ্গে ফটো তোলে। আর এইসবের মধ্যে গ্রেগ একটু পাশে গিয়ে সেরার কাছে এসে বলে, তুমি যদি পুরোপুরি আমার হও, তাহলে তুমি ভাবতে পারবে না আমি তোমাকে কত ধনী বানাতে পারি। ঠিক তখনই সেখানে রাসান আসে,
আর ড্যানি আর সেরাকে নিয়ে বেরিয়ে যায়। গ্রেগও তার ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে কথা বলতে চলে যায়। তারা যে ঘরে কথা বলতে বসে সে ঘরে কিছুক্ষণ আগেই সেরা মাইক্রোফোন লাগিয়ে গেছে, তাই নেথান তাদের সমস্ত কথা শুনতে থাকে। এদের কথাবার্তা থেকে বোঝা যায় খুব শীঘ্রই $10 বিলিয়ন একটা অস্ত্রের ডিল হতে চলেছে। কিন্তু অস্ত্রটা গ্রেগের কাছে নেই, সে এখানে একটা দালালের মতো কাজ করবে। এত কথোপকথনের মধ্যেও তারা কখনো সেখানে বাইয়ারের নামটা নেয় না। তাই রসানের টিম এখনো বুঝতে পারে না যে আসল ক্রেতাটা কে, যে এত দামি একটা অস্ত্র কে কিনবে। আর সেটা জানার জন্যই রসান একটা প্ল্যান করে। সে গ্রেগের পার্টনারের বাড়িতে ঢুকবে আর সেখান থেকে তাদের ল্যাপটপের সমস্ত ডাটা চুরি করবে, যাতে বুঝতে পারে এই অস্ত্রটা আসলে কে কিনতে চলেছে। প্ল্যান মতো চুপি চুপি বাড়ি ঢুকে পড়ে। প্রথমেই বাড়ির চারিদিকে গ্যাস ছড়িয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে। সেরা গাইড করতে থাকে আর রসান ধীরে ধীরে গ্রেগের পার্টনারের রুমে ঢুকতে শুরু করে। সেরার গাইডেন্সের মাধ্যমে ল্যাপটপের সমস্ত ডেটা সে কপি করে নেয়। আর ফেরার সময় সেরা এটাও বলে সেখানে যত ক্যাশ, টাকা পয়সা যত কিছু আছে সমস্ত কিছু সে যেন চুরি করে নেয়, যাতে সবাই এটাই ভাবে এটা একটা নর্মাল চুরি ছিল। এই সমস্ত কিছু কমপ্লিট করে যখন বাইরে আসে রসান দেখতে পায় দুজন গার্ড এখনো অজ্ঞান হয়নি। ওদের দেখা মাত্র রসান এমন নাটক শুরু করে যেন সে একজন সাধারণ চোর আর বন্দুক দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। আর গার্ডরাও রসানের কথা চালে যখন ফেসে যায়, কাছে আসতে রসান দুজনকে চোখের পলকে ঘায়াল করে দেয়। এসবের মধ্যে ঘরের বাইরে সেরাও গাড়ি নিয়ে চলে আসে রসানকে পিক আপ করার জন্য। সকালে উঠেই তারা সমস্ত ডেটা পরীক্ষা করতে থাকে, কিন্তু সবকিছু ঘেটেও তারা গুরুত্বপূর্ণ কিছুই হাতে পায় না। সেরা গ্রেগের ফোন হ্যাক করে জানতে পারে গ্রেগ কাসিম নামের একজন লোককে ফোন করে জানিয়েছে যে তার পার্টনারের বাড়িতে কাল রাতে চুরি হয়েছে। আর সেখানে সমস্ত বডিগার্ডকে অজ্ঞান করে দুজন বডিগার্ডকে নাকি একজন লোকই আহত করেছে। এই কথা রসানের টিমের কেউই জানতো না। আর এখন এটা জানার পর রসানের উপর সবাই রেগে যায়, কারণ এতে তাদের সন্দেহ বাড়বে আর তারা সবাই বুঝতে পারবে যে তাদের পেছনে কেউ তো লেগেছে। এরপর সেরা এবার কাসিমের ব্যাপারে তথ্য বের করতে শুরু করে। সে জানতে পারে কাসিম একজন তুর্কি অফিসার যার সঙ্গে গ্রেগের নিয়মিত ওঠা বসা আছে, আর তারা একসঙ্গেই সমস্ত ডিল ফাইনাল করে। এটা জানতে পেরে নেথান বলে এটাই একদম পারফেক্ট সুযোগ, তোমরা দুজন তুরস্কে যাও। গ্রেগ তো আগেই তোমাদের ইনভাইট করে রেখেছে, সেখানে গিয়ে দেখো গ্রেগ কাসিমের সঙ্গে কবে দেখা করে। আর একবার যদি দেখা করে সেই মিটিং থেকে তো আমরা অবশ্যই জানতে পারবো যে ওই অস্ত্র আসলে কে কিনতে চলেছে। প্ল্যান মতো তারা রওনা হয় আর প্রথমে ড্যানি আর সেরা গ্রেগের বাড়ি পৌঁছায়। গ্রেগও তাদের দেখে খুব খুশি হয়, পুরো ভিলা তাদের ঘুরিয়ে দেখায়। প্রথমে তার সমস্ত অ্যান্টিক গাড়ির কালেকশনগুলো দেখায় আর গাড়িগুলো দেখতে দেখতে ড্যানি থ হয়ে যায়, কারণ সেখানে তার সবচেয়ে পছন্দের গাড়িটাও ছিল। গ্রেগ যখন বুঝতে পারে গাড়িটা ড্যানির সত্যি প্রিয়, তখন সে ড্যানিকে বলে আজ থেকে ওটা তোমার। এই কথা শুনে ড্যানি খুশি হয়ে তখনই তাকে নিয়ে বেরিয়ে পড়ে একটা টেস্ট ড্রাইভে। এদিকে সেরা বাড়ির ভেতরে ঘুরে ঘুরে সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে গ্রেগের কম্পিউটার হ্যাক করা যায়। কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় গ্রেগের বডিগার্ড অ্যামেলিয়া, যার কারণে সেরাকে ফিরে যেতে হয়। কিন্তু ফিরে গেলেও সে মনে মনে এখনো নিজের কাজেই ব্যস্ত থাকে। এই সময় আমরা অন্যদিকে রসান আর জেজেকে দেখি তারা কাসিমের উপর নজর রাখছে। রসানের হঠাৎ মনে হয় এখানে মাইকও আছে আর সেও কাসিমের উপর নজর রাখছে। এতক্ষণে ওদিকে সেরা গ্রেগের কম্পিউটার হ্যাক করতে সক্ষম হয় আর সব ডিটেলস দেখার পর জানতে পারে গ্রেগ এতদিনে AK-47 ছাড়া আর কিছুই কেনেনি। আর এই কথা শুনে নেথান বলে এতক্ষণে আমার মনে হচ্ছিল গ্রেগই হয়তো আসল ক্রেতা, কিন্তু এখন তো পরিষ্কার সে ওই দামি অস্ত্র কিনছে না। আমরা হয়তো গ্রেগের পেছনে শুধুই টাইম ওয়েস্ট করছি। ওদিকে আমরা দেখতে পাই রসান এখনো কাসিমকে ফলো করছে। সেরা তাকে বলে ফলো করা বন্ধ করো, কিন্তু রসানের গ্রেগের উপর এখনো সন্দেহ হচ্ছে। হঠাৎ রসানের চোখে পড়ে গ্রেগের ম্যানেজার বেন কিছুক্ষণ ধরে তাকে ফলো করতে শুরু করেছে। আর বেন ওটা বুঝতে পারে কেউ তাকেও ফলো করছে। বোঝা মাত্রই সে গ্রেগকে মেসেজ পাঠায় যে আমার সাহায্যের প্রয়োজন। গ্রেগের দেওয়া সমস্ত বডিগার্ডরা রসানকে থামাতে আসে, কিন্তু রসান একে একে সবাইকে সাফ করে দেয়। আর আবারও পিছনে বেনের। হ্যারির পকেটে থাকা ফোনের লোকেশন হ্যাক করে যে রসানকে গাইড করতে থাকে এক্স্যাক্টলি বেন এখন কোথায় আছে। আর বেন যখন এটা বুঝতে পারে সে যতই পালাক তাকে কিভাবে না কিভাবে তাকে খুঁজেই ফেলছে, তাই চালাকির সাথে সে একটা বিল্ডিং এর ছাদে উঠে যায় আর কয়েকজন লোকের হাতে নিজের ফোনটা গুঁজে দেয়। এতক্ষণ ফোনের লোকেশন ট্র্যাক করে রসান যখন সেখানে পৌঁছায় সে আশেপাশে কোথাও বেনকে দেখতে পায় না। সে একটু এদিক ওদিক দেখতেই বুঝতে পারে বেন প্রথমে কারোর হাতে ফোন দিয়েছিল আর তারপর তাকে সে নিজেই ছাদ থেকে ফেলে দিয়েছে। আর এসবের মধ্যে বেনও সেখানে দৌড়ে এসে রসানকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রসান এসবের জন্য সবসময় প্রস্তুত। সে উল্টে বেনকেই নিচে ফেলে দেয়। রসান আবারও নিচে এসে পড়ে আর যতক্ষণে রসান সেখান থেকে নিচে আসে ততক্ষণে যে বেনের মৃতদেহ সংগ্রহ করে সেখান থেকে বেরিয়ে পড়ে।
আর এই সমস্ত কিছু যখন এদের লিডার জানতে পারে, সে বলে খুব শীঘ্রই সে অস্ত্রের ডিল হতে চলেছে। আর এই ডিল করতে যাচ্ছিল বেন হ্যারিস, কিন্তু তোমরা তাকে মেরে ফেলেছো। কিন্তু এখনো সুযোগ হাতছাড়া হয়নি, কারণ বেনের চেহারা কেউই দেখেনি। সমস্ত ডিলিং ফোনেই হয়েছিল। তাই তোমাদের মধ্যে কেউ একজন বেন হ্যারিস হয়ে সেখানে যাবে, তাদের সঙ্গে ডিল করবে, আর ওই এআই অস্ত্র ডিল করে তাদের কাছ থেকে ফিরিয়ে আনবে। বাকি কাজ করবে সেরা, কারণ বেন হ্যারিসের ফোনে যখন সে ডিলিং এর জন্য কল আসবে, ফোনে কথা বলবে রসান, আর সেরা তার ভয়েস চেঞ্জ করে ঠিক বেনের মতোই করে দেবে। রসান হার্ড ড্রাইভ নিয়ে রওনা হয় এবার ডিলিং এর জায়গায়। সেখানে দূর থেকে নজর রাখছে যে যদি কোনো রকম কোনো কিছু এদিক ওদিক হয়, তাহলে যে তার হাতের কামাল দেখাবে। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে সেই বায়ার, যার নাম সার্গেই। সে ব্রিফকেসটা খোলে আর ভেতরে থাকা হার্ড ড্রাইভটা দেখতে পায়, কিন্তু ট্রানজাকশন কমপ্লিট করতে হলে 15 ডিজিটের একটা কোড লাগবে, যেটা শুধু গ্রেগের কাছেই আছে। রসান বেনের মোবাইল থেকে গ্রেগের কাছে কল করে, আর যেহেতু আগে থেকেই ওই ফোনের সফটওয়্যারে সেরা ভয়েস চেঞ্জ করে রেখেছে, তাই গ্রেগ বুঝতেও পারে না যে তার সঙ্গে রসান কথা বলছে, যে কারণে গ্রেগ সে 15 ডিজিটের কোড এদের দিয়ে দেয়। ততক্ষণে গ্রেগের সিকিউরিটিরা এবার বুঝতে পারে কেউ তাদের সিস্টেম হ্যাক করেছে, কিন্তু যতক্ষণে তাদের এই সন্দেহ বাড়ত, ততক্ষণে $10 মিলিয়ন ট্রানজাকশন হয়ে গেছে। তখনই সেখানে থাকা একজন সিকিউরিটি রসানকে চিনতে পারে, কারণ সেদিন রাতে রসানই তাদের মেরেছিল। আরে এটা বোঝা মাত্রই রসানের উপর তারা অ্যাটাক করতো। ঠিক তখনই রসানের একটা ইশারায় যে তার হাতের খেলা দেখানো শুরু করে। সে কিলোমিটার খানিক দূর থেকে একে একে সবাইকে গুলি করে মারতে থাকে। এদিকে গ্রেগের ঘরের সিকিউরিটিদের যেন আরও সন্দেহ বেশি না হয়, সেরা তাড়াতাড়ি ড্যানির কাছে এসে একটা গাড়িতে উঠে পালাতে শুরু করে। ওদিকে রসানও সমস্ত কিছু নিয়ে একটা গাড়িতে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের পিছনে একটা হেলিকপ্টার দেখে রসানের আর বুঝতে বাকি থাকে না সেখানে কে আছে। সে গাড়ি থামিয়ে ওই লোকেদের বলে, আমি জানি তোমরা মাইকের হয়ে কাজ করো। কিছুক্ষণের মধ্যে সেখানে মাইকও চলে আসে, আর তার হাত থেকে ওই এআই ওপেনটা নিয়ে নেয়। আর ডিল করতে আসা সার্গেই আর তার লোকেদের সবাইকে গুলি করে সে মেরে ফেলে। আর হেলিকপ্টারে উঠে পড়া মাত্রই তার লোকেদের কমান্ড দেয় তারা যেন রসানকেও মেরে ফেলে। যে এটা বোঝা মাত্রই এক মুহূর্ত দেরি না করে স্নাইপারের মাধ্যমে ওইখানে থাকা সমস্ত গার্ডকে শেষ করে ফেলে। এতক্ষণে গ্রেগও সমস্ত সত্যিটা জানতে পেরেছে, যে কারণে বেশ কিছু লোক পাঠায় এবার ড্যানি আর সেরার পেছনে। সেরা যেন প্রকারে দুটো গাড়িকে তো সেখান থেকে ফেলতে সক্ষম হয়, আর ওদিকে রসান আর যে হেলিকপ্টার নিয়ে ততক্ষণে ড্যানি আর সেরাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। সেরা আর ড্যানির পেছনে তখনও কিছু গাড়ি আসতে দেখলে তারা যখনই একটা টানেল পার করে, রসান এক মুহূর্ত দেরি না করে পুরো টানেলটাতে মিসাইল মেরে ভেঙে ফেলে, যাতে কোনো গাড়ি তাদের আর পিছু নিতে না পারে। এর কিছুক্ষণ পর নেথান তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে, মাইক কোনো সরকারি এজেন্সির জন্য কাজ করছে না, সে এই মিশন নিজেই করছে, আর সে কিছু বড়সড় করার চেষ্টা করছে। তাই যেহেতু ওই অস্ত্রটা এখনো ওর হাতে, তো যেভাবে সম্ভব ওটা আমাদের ওর কাছ থেকে ফিরিয়ে আনতে হবে। রসান এটা বুঝতে পারে মাইকের কাছে এভাবে ডিরেক্টলি যাওয়া তো সম্ভব না, তাই নেথানকে বলে, ওই এআই ওপেন এখন আমাদের একজনই ফিরিয়ে দিতে পারবে, সে হলো গ্রেগ। আমরা গ্রেগের সঙ্গে ডিল করব, কারণ আমাদের কাছে তার বিরুদ্ধে এখন অনেক প্রমাণ আছে। প্ল্যান মতো তারা সবাই এবার গ্রেগের কাছেই পৌঁছায়, আর সেখানে গিয়ে রসান তাকে বলে, আমার কাছে তোমার বিরুদ্ধে অনেক এমন প্রমাণ আছে যেটা সরকার পেলে হয়তো তুমি আর খোলা হয় নিঃশ্বাস নিতে পারবে না। তুমি যদি চাও এটা আমি না করি, তাহলে তোমাকে আমাদের হয়ে একটা কাজ করতে হবে। তোমাকে বেশি বড় কাজ দেব না, তুমি মাইকের কাছে যাবে আর ওই ডিলটাও কোথায় এক্স্যাক্টলি করছে সেটাই আমাদের জানাবে। গ্রেগের বেশি সময় লাগে না সেটা জানতে, তাই গ্রেগ ড্যানিকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে মাইক ডিল করছে। আর যে আর রসান বাইরে থেকে সমস্ত গার্ডকে মারতে মারতে সেই জায়গার দিকে যেতে শুরু করে, যেখানে সেরা সেখানকার সমস্ত সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে এদের গাইড করছিল। খুব তাড়াতাড়ি গ্রেগ আর ড্যানি মাইকের কাছে পৌঁছায়, আর সেখানে দেখতে পায় দুজন বায়ারকে, যার নাম ট্রেন্ট আর আর্নল্ড, যারা আগে গ্রেগের সঙ্গে কাজ করত। আর ওরা এই অস্ত্র এজন্যই কিনছে যাতে পুরো দুনিয়ার কারেন্সি তারা মুছে দিতে পারে। আর তখন পৃথিবীতে একটা জিনিসই চলবে, সেটা হলো গোল্ড, যেটা তারা বছরের পর বছর ধরে পৃথিবীর সমস্ত জায়গা থেকে কালেক্ট করছে। বাইরে রসান একে একে সমস্ত গার্ডদের মেরে একটা গাড়ির উপরে ওঠে, আর সেখান থেকে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা সমস্ত গার্ডদের সে একে একে মারতে শুরু করে। এই সময় গ্রেগ তার কনফিডেন্সের সঙ্গে এমন কিছু কথা বলে যেটা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত পার্টনাররা একে অপরকে সন্দেহ করতে শুরু করে, আর শুরু হয়ে যায় নিজেদের মধ্যেই গোলাগুলি। ততক্ষণে রসানও সেখানে পৌঁছে যায়, কিন্তু ঢুকে দেখে সেখানে সবার মৃতদেহ পড়ে আছে। ঠিক তখনই তার চোখে পড়ে সেই এআই অস্ত্রটা, যেটা সে তোলা মাত্রই পেছন থেকে মাইক তার উপর বন্দুক ধরে, কারণ সে এখনো জীবিত ছিল। সেখানে থাকা ক্যামেরার মাধ্যমে সেরা এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে সেটা জানিয়ে দেয়।
আর রসান তার উপর হঠাৎ এমনভাবে হামলা করে যেটা আর মাইক সহ্য করতে পারে না। মাইককে প্রচন্ড মার মেরে সেখান থেকে সে বেরিয়ে যায়। এআই অস্ত্র ফাইনালি তাদের হাতে। পরের দিন সকাল হতেই রওনা হয় কাতারের দিকে, আর সেখানে নেথনের সঙ্গে দেখা করে ওই অস্ত্র তার হাতে দিয়ে দেয়। আর যখন তারা তিনজন সেখান থেকে চলে যাচ্ছিল, নেথন বলে, আমার কাছে এখনো তোমাদের জন্য আর একটা কাজ আছে, আর সেটা এর থেকেও বড়। রসন বলে, না, তুমি অলরেডি আমার একটা ছুটি বরবাদ করেছো, আর এখন আমি যাচ্ছি আবারও ছুটিতে, আর আমি চাই না তুমি আগের বারের মতো আমাকে আবার বিরক্ত করো। আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। রসান, জেজে, সেরা, এদের এই পারফেক্ট টিম সত্যি অসাধারণ ছিল, তাই না? মুভিটা অ্যাকশন, টুইস্ট আর সাসপেন্সের একটা সত্যি পারফেক্ট মিক্স। তবে এরকম এক্সপ্লেনেশন আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।